বিজেপির মাথাভাঙ্গা শহর মণ্ডল সম্পাদক পার্থ সরকারকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কাজ থেকে বাড়ি যাওয়ার সময় তাকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গার 12 নম্বর ওয়ার্ডের নেতাজিপাড়া এলাকায়। বর্তমানে তিনি মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। পার্থ সরকারের অভিযোগ, কাজ ছেড়ে বাড়ি যাচ্ছিলেন, সেই সময় 12 নম্বর ওয়ার্ডের কয়েকজন তৃণমূলের গুন্ডা বাহিনী তার উপর হামলা চালায়। বিজেপি করার জন্যই তাকে মারধর করা হয় বলে অভিযোগ, যদিও তৃণমূলের দাবি সমস্ত অভিযোগ ভিত্তিহীন। তৃণমূলের দুষ্কৃতী বাহিনী বিজেপি করি কিছু নিয়ে কি ঝামেলা হয়েছিল আপনাদের? কোনো ঝামেলা হয়নি। আমি কাজ থেকে বাড়ি যেতেছিলাম, ওখানে একটা পূজা হইতেছিল। পূজাতে ঠাকুরকে প্রণাম করে আমি বাড়ি যাচ্ছিলাম। আমার বাড়ির সামনে মোটামুটি 20-25 মিটার আগে ওরা টোটোতে ছিল। আচমকাই আক্রমণ। ওরা মোটামুটি 5 জন ছিল। হাত দিয়ে মারছে। কোন জায়গাটা? হ্যাঁ, কোন জায়গাটা ওটা? 12 নম্বর ওয়ার্ড নেতাজিপাড়া। গলা টিপে ধরছে, মাথায় মারছে, কোমরে মারছে। এর আগেও তো আপনার উপর আক্রমণ ছিল। হ্যাঁ, আমার 70 বছরের পুরোনো দোকান এখনও ওদের দখলে আছে। আমার বাড়ি ঘর বিধানসভা ভোটের পরে সব লুটপাট করে নিয়ে গেছে। যা কিছু ছিল এখনও ভাঙা বাড়িতে আমি ঘুমাই, সব শেষ করে দিয়েছে। আপনার দোকান বলতে? আমার বাবার দোকান ছিল 70 বছরের, 12 নম্বর নেতাজিপাড়ায় পুরোনো দোকান। আমি বিজেপি করি বলে আমার বাবার দোকানটা লুটপাট করে নিয়েছি তৃণমূলের গুন্ডা বাহিনী। বাড়িটাকে লুটপাট করছে, বাড়িতে যা ছিল সব শেষ করে দিয়েছে বিধানসভা ভোটের পরে। আমার উপরে আক্রমণ হইতেইছে। মানে এখনো কি দোকানটি বন্ধ আছে? দোকান ওইভাবে পড়ে আছে, দোকান এখনও ওরা দেয়নি। ওদের দখলেই আছে? ওদের দখলেই আছে। কি চাইছেন? আমি চাই পুলিশ ব্যবস্থা করে দিয়ে দেয়। থানায় অভিযোগ করেছেন? করিনি, এখনও করবো। কি নাম আপনার? পার্থ সরকার। না, আপনার কাছে মারধর করলো, এটা ঘটনাটা কোন সময়? মোটামুটি রাত্রি 11টা, 11:30 হবে। আপনি বাড়ি ফিরছিলেন? বাড়ি কোথা থেকে ফিরছিলেন? কাজ থেকে। কি কাজ করেন? কাপড়ের কাজ করি। কাপড়ের ব্যবসা করেন? কাজ করি। আপনার নাম? পার্থ সরকার। এখন বিজেপির কোনো দায়িত্বে আছে? আছে, কি দায়িত্ব? শহর মণ্ডল সম্পাদক।